টানা 10 দিন ঘরবন্দি থাকার পরে কিন্তু আজকে বাসা থেকে বের হয়ে অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম। এতদিন পরে আজকে বাইরে কি কি খাওয়া দাওয়া করলাম অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। আমার শরীরে পক্স ওঠার পরে কিন্তু টানা 10 দিন পরে আজকে কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আগের থেকে কিন্তু আমি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। এতদিন পরে বাসা থেকে বের হয়ে কি খাওয়া দাওয়া করা যায় এই চিন্তা করে কিন্তু চলে গিয়েছিলাম শাহী ঝালমুড়ি খেতে। আমি কিন্তু মুরগির মাংসের শাহী ঝালমুড়ি অর্ডার করেছিলাম, আর এইখানে শাহী ঝালমুড়ি গুলি কিন্তু খেতে অনেক মজা লাগে। এই ঝালমুড়ির দোকানের সামনে এত ভিড় লেগে থাকে, ঠিক মতো কোনো কিছুই অর্ডার করতে পারি না। এইখানে কিন্তু হাঁসের মাংস, গরুর কালাভুনা আরো অনেক ধরনের শাহী ঝালমুড়ি পাওয়া যায়। যেহেতু শীত চলে এসেছে, একদিন কিন্তু হাঁসের মাংস দিয়ে শাহী ঝালমুড়ি খেতে হবে। শীতের দিনে সকালবেলা হাঁসের মাংস, রুমালি রুটি এই খাবারগুলো কিন্তু শীতকালে খেতে অনেক ভালো লাগে। এই দোকানের ফুচকাগুলো খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই দোকানের প্রত্যেকটা খাবার এত মজা হওয়ার কারণে কিন্তু সব সময় এরকম ভিড় লেগেই থাকে। শাহী ঝালমুড়ি খাওয়ার পরে এই দোকানে গরম গরম মুরগির চাপ ভাজা দেখে একদমই লোভ সামলাতে না পেরে কিন্তু মুরগির চাপ অর্ডার করে দিয়েছিলাম। অসুস্থ থাকার সময় কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছে করছিল, আর সুস্থ হওয়ার পরে কিন্তু কোনটা রেখে কোনটা খাবো একদমই কিন্তু বুঝতে পারছিলাম না। এই কাবাবের দোকানটা এত ছোট হওয়ার কারণে কিন্তু বেশিরভাগ লোক রাস্তার পাশে টুল পেতে বসেছিল। এরকম রাস্তার পাশে টুল পেতে বসে কিন্তু গরম গরম কাবাব খেতে অনেক মজা লাগে। এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। এই দোকানের খাবারের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় কিন্তু এই স্পেশাল ঝাল টকটা। এদিকে আমি গরম গরম ফুলকো লুচি আর মুরগির চাপ দিয়ে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। খাবারগুলো কিন্তু এত গরম ছিল, আমার কিন্তু ফু দিয়ে দিয়ে খেতে হয়েছিল। যাই হোক, লুচি দিয়ে মুরগির চাপ খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছিল। আমি কিন্তু মুরগির চাপ দিয়ে স্পেশাল ঝাল টকটা খেয়েছি, আর স্পেশাল ঝাল টকটা কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল। দোকানে এত ভিড় থাকার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু গরুর মগজ ভুনাটা পেয়েছি। গরুর মগজ ভুনা আমার এত পছন্দের একটা খাবার। এই খাবারটা খাওয়ার জন্য কিন্তু আমার অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, অনেক অপেক্ষা করার পরে কিন্তু নিজের পছন্দের খাবারটা খেতে পেরেছিলাম। আসলে গরুর মগজ ভুনাটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছিল। আজকে অনেকদিন পরে কিন্তু নিজের পছন্দের খাবারগুলো সব খেতে পেরেছিলাম। আরো অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু এই কয়েকটা খাবার খাওয়ার পরে পেট ভরে গিয়েছিল, তাই আর বেশি কিছু কিন্তু খেতে পারিনি। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে কিন্তু চলে গিয়েছিলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। এই দোকানে খাঁটি গরুর দুধের চা প্রতি কাপ কিন্তু 15 টাকা করে নিয়েছিল, আর চায়ের পরিমাণ এত বেশি দিয়েছিল আমি কিন্তু একা খেতে পারছিলাম না। 15 টাকা দিয়ে চা কিনে কি আর ফেলে দেওয়া যায়? শীত আসতে না আসতে 2 দিন পর পর আমার গলাটা একদমই ভেঙে যাচ্ছে। প্লিজ সবাই আমার ভয়েস ওভারটা স্কিপ করবে। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।